আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলাপ করব। মানে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি যদি ফিট থাকতে চান, তাহলে এই জিনিসটা ছাড়া আপনি কোনোভাবেই ফিট থাকতে পারবেন না। আপনি যতই ওয়ার্কআউট করেন, যতই জিমে আসেন না কেন। আর সেটি হচ্ছে আপনার ডায়েট। তো আমরা অনেকেই ডায়েট নিয়ে আবার ভয় পাই। আমরা ভয় পাই যে জিমে যাব, ওয়ার্কআউট শুরু করব। তো ডায়েট যদি আমার ঠিক না থাকে, আমি এখন ভাত খাচ্ছি রাতে, আমি এটা খাচ্ছি ওটা খাচ্ছি, জিমে গেলে তো সব বন্ধ। তো এই ভয়ের কারণে অনেকে আবার জিমে আসতে চান না। এটা আরেকটা মহাবিপদ। তো আমি এই ব্যাপারটা নিয়ে একটু বিস্তারিত বিশ্লেষণ করব, কিভাবে এখান থেকে আমরা রেহাই পেতে পারি এবং আসলে ফ্যাক্টটা কি। তো আমি সালেম মাহমুদ বলছি, ফিটনেস ট্রেনার। আমি ভিডিও শুরু করার আগে সবাইকে অনুরোধ করব, আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার এবং অবশ্যই কমেন্টস করবেন আপনারা কি জানতে চাচ্ছেন। তো আমরা যেটা বলছিলাম, আমরা অনেকে ভয় পাই যে জিমে যাচ্ছি, জিমে ভর্তি হব, কিন্তু ওখানে কি ডায়েট দিবে, আমি এটা খাচ্ছি ওটা খাচ্ছি, মানে আমি আমার রেগুলার লাইফ থেকে আমি বিচ্যুত হয়ে যাব, এরকম একটা ভয় অনেকে পান এবং এই ভয়ের কারণে অনেকে মানে জিমে আসতে চান না। অনেকে ফিট থাকার চিন্তা করেও আবার পিছে চলে যান। তা আসলে কিন্তু ব্যাপারটা এরকম না। আপনারা যেটা ভাবছেন আসলে ব্যাপারটা এরকম না। সেটা হচ্ছে, আসলে ফিট থাকার জন্য ডায়েট তো আপনাকে অবশ্যই মেনটেন করতে হবে। কিন্তু আপনি এখন যে ধরনের ডায়েট আপনি খাচ্ছেন, যে ধরনের ডায়েট আপনি মেনটেন করছেন, এইটা দিয়েই কিন্তু আপনাকে আসলে ডায়েট প্ল্যান তৈরি করা হবে। সে ফর এক্সাম্পল, আপনি সকালবেলা রুটি খান বা সকালবেলা ভাত খান, আবার দুপুরবেলা রুটি খান বা ভাত খান, কিংবা আপনি রাতে ভাত খান, কিংবা আপনি দেখা যায় আপনার অফিসের কাজে বা আপনার বিভিন্ন কাজে আপনাকে বাইরেও খেতে হয়, সেখানে আপনার হয়তো জাঙ্ক ফুডও খাওয়া হয়ে যাচ্ছে, এটা হতে পারে। তো এগুলি কিন্তু, এবং এগুলি এগুলি আপনি যেইভাবে চলাফেরা করছেন, এই চলাফেরা করে এই ধরনের খাবার নিয়ে কিন্তু আসলে আপনার ডায়েট প্ল্যানটা করা হবে, কিন্তু এখানে ভয়ের কিছু নাই। এখন ধরেন আপনি যদি গরুকে যদি আপনি ঘাসের পরিবর্তে মাংস দেন, গরু কিন্তু খাবে না। গরু মাংস খাবে না, গরু ঘাস খুঁজবে। ঠিক আছে? আপনি যে এলাকার লোকজন রুটি খেয়ে অভ্যস্ত, যেমন পাকিস্তানের লোকজন আমরা জানি রুটি খায়, আপনি তাদেরকে ভাত খাওয়াতে পারবেন না। মানে তাদের জেনারেশনটা হচ্ছে আপনার ওই ব্রেড খেয়ে বা রুটি খেয়ে অভ্যস্ত। আবার ইরানের লোকজনও কিন্তু আপনার রুটি খায়, তা এই রুটি তাদের কাছে খুব ফেমাস। আবার আমরা আমাদের বাংলাদেশে আমরা সাধারণত ভাত খেয়ে অভ্যস্ত, আমরা 3 বেলায় বা 2 বেলা ভাত খাই। তাহলে আপনি যখন জিমে আসবেন, আপনি এই ভাত খেয়েই আপনি কিন্তু জিমে ওয়ার্কআউট করবেন। এইভাবে করেই আপনার ডায়েট প্ল্যানটা কিন্তু সাজানো হবে। কোনো কিছু বাদ দিয়ে আসলে কোনো ডায়েট প্ল্যান হয় না। এখন আমি যদি আপনাকে বলি, আপনি জিমে আসছেন, আমি ট্রেনার হিসেবে আপনাকে বললাম, আপনি জিমে আসছেন, আপনি সকালবেলা এটা খেতে হবে, ওটা খেতে হবে, ওটা খাওয়া যাবে না, অনেক রেস্ট্রিকশন দিয়ে দিই। আপনি রাত্রেবেলায় আপনি ভাত খাওয়া যাবে না, এটা খাবেন না, আপনি স্যামন ফিশ আপনাকে ইম্পোর্ট করে ওই ফিশ আপনাকে খেতে হবে। হ্যাঁ, আসলে এটা কিন্তু ঠিক না। এইভাবে করে আপনি বেশি দিন করতে পারবেন না। আপনি যদি রাইট ওয়েতে ডায়েট প্ল্যান শুরু করেন, যখন ওয়ার্কআউট শুরু করবেন, আপনি করতে পারেন, কিন্তু হ্যাঁ, কিন্তু আসলে বেশি দিন কিন্তু আপনি এখানে থাকতে পারবেন না। কারণ আপনি একটা সিস্টেমে অভ্যস্ত হয়ে গেছেন দীর্ঘ অনেক বছর। আর আপনার বয়স যদি 20 হয়, 25 বছর, তাই 20-25 বছর ধরে কিন্তু আপনি এই ধরনের খাবার খাওয়া অভ্যস্ত। আপনার শরীর অভ্যস্ত, আপনি অভ্যস্ত। এখন আমি আপনাকে এগুলো ছেড়ে ছেড়ে যদি আপনি একটা আলাদা ডায়েট প্ল্যান দিই, আপনি এটা পারবেন না। তাহলে আপনি ডায়েট প্ল্যানটা এমন ভাবে আমরা করে দিব বা আপনি করবেন, সেটা হচ্ছে আপনি রেগুলার খাবার খেয়েই কিন্তু ডায়েট প্ল্যানটা করবেন। ঠিক আছে? এটা হলো প্রথম ধাপ, স্টেপ 1। প্রথমে হলো আপনি যেটা খাচ্ছেন ওটা খেয়ে আপনি ওয়ার্কআউটটা শুরু করবেন, জিমে ওয়ার্কআউটটা শুরু করবেন। মানে আপনি ফিটনেস জার্নিটা শুরু করবেন। এটা জিমেও হতে পারে, জিমের বাইরেও হতে পারে। আপনি যখন ফিটনেস জার্নিটা শুরু করবেন, আপনার যখন একটা এম ক্রিয়েট হবে, তখন দেখবেন আলটিমেটলি আপনার অনেক খাবার দাবার, যেমন আপনি এখন হয়তো অনেক জাঙ্ক ফুড খান, ফাস্ট ফুড খান, স্ট্রিট ফুড খান, রেস্টুরেন্ট ফুড খান। তো আপনি যখন মানে নিয়ত করবেন যে আমি ফিট থাকবো, তখন দেখবেন আলটিমেটলি আমি বলবো যে 30-40% এইসব বাজে খাবার আপনার লাইফ থেকে চলে যাবে। ঠিক আছে? কারণ আপনাকে ফিট থাকতে হবে। এরপরে এটা গেল সেকেন্ড ফেজ, যে আপনি প্রথমে আপনি সব খাবার খাবেন, খেয়ে আপনি আপনার ফিটনেস জার্নি শুরু করবেন।
এরপরে ফিটনেস জার্নি শুরু হলেই কিন্তু দেখবেন যে অনেক কিছু কিন্তু আপনার সাইড থেকে চলে গিয়েছে। থার্ড স্টেপ, 3 নম্বর স্টেপসটা হচ্ছে যে আপনি যখন আপনার রেগুলার খাবার দাবার খেয়ে যখন আপনি রেগুলার ওয়ার্কআউট করছেন, এক্সারসাইজ করছেন রেগুলার, তখন দেখবেন আপনি অনেক খাবার দাবার নিজেই বাদ দিয়ে দিবেন এবং আস্তে 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 দেখবেন আপনি 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 একটা ভালো ডায়েটে কিন্তু আপনি যেতে পারবেন। মানে আমি বলছি হঠাৎ করে কিন্তু আপনি একটা ভালো ডায়েটে আপনি যেতে পারবেন না। এই ডায়েট অ্যাচিভ করার জন্য আপনাকে অবশ্যই কিন্তু স্টেপ বাই স্টেপ আস্তে 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 যেতে হবে। প্রথম স্টেপ যেটা বললাম, আপনি রেগুলার সব খাবার খেয়ে আপনি ডায়েট করেন এবং আপনি এক্সারসাইজটা করেন। যখন এক্সারসাইজ শুরু করবেন তখন দেখবেন যে অনেক কিছু কাটছাট হয়ে গেছে, আপনি ভালো ভালো খাদ্য অভ্যাসে চলে আসছেন। ঠিক আছে, এরপর যখন আপনি 3 মাস 4 মাস 6 মাস হয়ে যাবে তখন আপনি আপনার একটা ভালো ডায়েট প্ল্যানে আপনি আসতে পারবেন। ডে 1-এ কিন্তু আপনি ভালো ডায়েটে আসতে পারবেন না। তো আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি রেগুলার ডায়েটই করবেন। বাট এখানে যেহেতু যদি আপনি স্ট্রেংথ ট্রেনিং করেন বা ওয়েট ট্রেনিং করেন, আমি বলবো একটু প্রোটিনটা বাড়ায় খাবেন, একটু প্রোটিনটা বাড়ায় খাবেন, একটু কার্বোহাইড্রেট যুক্ত খাবার কম খাবেন, বাইরের জাঙ্ক ফুড স্ট্রিট ফুড এগুলো কম খাবেন। এটাই কিন্তু আপনার ডায়েট। ঠিক আছে, একটা মিল খাবেন হচ্ছে একটু ফ্রুট জাতীয় মিল খাবেন, ফ্রুটস থাকবে একটা, আপনি যদি 4টা মিল খান একটা মিল থাকবে ফ্রুটস। এইভাবে করেই কিন্তু আপনি ডায়েটটা শুরু করতে হবে। অনেকে যারা ব্যাচেলার থাকেন তারা তো একদম মানে আমাকে মানে এসে আমার কাছে বলে ভাই আমি তো পারবো না, সম্ভব না আমার পক্ষে। আসলে অসম্ভব কিছু না। আপনি ব্যাচেলার লাইফে আপনি কি খান ওইটা খেয়ে আপনি ডায়েট হবে। আপনি সকালে ব্যাচেলার লাইফে ভাত খাচ্ছেন, ভাত খেয়েই তো আপনি ডায়েট হবে। এটাই তো ভালো ডায়েট। এটা সকালবেলা ভাত খান, 2টা ডিম খান, কিছু সবজি খান, ফাইন ডায়েট। এরপরে 11টা-12টার দিকে আরেকটা মিল লাঞ্চ, এখানে কিছু বাদাম থাকলো, কিছু ফ্রুটস থাকলো। তারপরে 1টা-2টার দিকে আপনি লাঞ্চ করেন। লাঞ্চে যেটা থাকে আমরা বাঙালি যে লাঞ্চ করি এটাই করবেন। তারপরে আপনার বিকালের দিকে একটা স্ন্যাক্স নিতে পারেন, এক কাপ। আপনি যদি চা খেতে পারেন, যদি আপনার চা খাওয়ার অভ্যাস থাকে, মানে আপনার যে অভ্যাস আছে ওই অভ্যাস থেকে বিচ্যুত হয়ে আপনি আসলে আমি যেতে বলছেন, আপনি ওই অভ্যাসটাই ধরে রাখবেন, আস্তে আস্তে কাটছাট করবেন। তাই আপনি রাতে যদি ভাত খাওয়ার অভ্যাস, আপনি ভাত খান, তবে আমি বলবো একটু পরিমাণটা কম খাবেন। যেখানে 2 কাপ ভাত খেতেন সেখানে 1.5 কাপ খাবেন, এরপর আস্তে আস্তে 1 কাপ, এরপর হাফ কাপ, এরপর আস্তে আস্তে ভাতটাকে আপনি অমিট করতে পারেন যদি আপনি চান। তো এইভাবেই করে কিন্তু আসলে ডায়েটটাকে অ্যাচিভ করতে হয়। মানে আপনি সেই একদম এটা খাবো না এটা খাবো না এভাবে করলে আপনি বেশি থাকতে পারবেন না। তো এইভাবে আপনি ট্রাই করেন। আমি আশা করবো আপনারা যে এইভাবে যদি করেন তাহলে আপনি ফিটনেসটাও আপনি রক্ষা করতে পারবেন, আপনার ডায়েটটাও আপনি রক্ষা করতে পারবেন, কোনো কিছু কাটছাট করতে হবে না। আস্তে 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 আপনি সিস্টেমের ভিতরে ঢুকেন, তখন দেখবেন সবকিছু সহজ হয়ে গেছে। কারণ আমি দেখি অনেকে এই জিনিসটার কারণে অনেকে ভয় পায়, অনেকে জিমে আসতে ভয় পায় যে কি ওখানে কি ডায়েট দিবে, কি মেনটেন করতে, অনেক চিন্তা ভাবনা করে তারা ফিটনেস জার্নিটা স্টার্ট করতে পারে না। তো এটাই ছিল আমার পরামর্শ। আমি আবারও অনুরোধ করব, যদি আমার এই ভিডিওটা ভালো লাগে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার এবং কমেন্টস করবেন। আপনি যদি কোনো স্পেসিফিক কোনো ভিডিও বানাতে হয় আমাকে বলবেন, আমি বানাবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।